জাতির পিতা ছাড়া কথা বলতে পেরেছে? কথা বলতে পারেননি। বড় বড় একেবারে হেডলাইন দিয়ে আপনারা 15ই আগস্ট পালন করেছেন নিজেরা। আর জিয়াউর রহমানকে শহীদ বলতে, স্বাধীনতার ঘোষণা বলতে আজকে আপনাদের লাগে। তারপরেও আমরা দেখছি, আমরা গণতন্ত্রে অনেকের অনেক মত প্রকাশ করার স্বাধীনতা করতে পারি, কিন্তু আপনারা যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, এদেশের জনগোষ্ঠীর মনে যে আপনারা আঘাত দিচ্ছে, সেই সমস্ত পত্রিকা, গণমাধ্যমের সাংবাদিকদেরকে আমরা বলে রাখছি, এই আঘাত কিন্তু মানুষ ভুলে যাবে। এই আঘাত তার মনের মধ্যেই রাখবে। এই ধরনের একজন শ্রেষ্ঠতম বীর মুক্তিযোদ্ধাকে আপনারা এইসব কবিতা দিয়ে আপনারা অপমানিত করছেন না। আজকে হাসিনা নেই, আমরা এটা দেখছি, করছি, কিন্তু আমরা এই বিচার আমরা জনগণের উপর ছেড়ে দিলাম। তারেক রহমান সাহেবের কারামুক্ত, আমি আগেই বলেছি, তাকে কারাগারে নেওয়ার উদ্দেশ্য ছিল এই জাতিকে পরাভূত রাখা এবং এখানে তাদের প্রতিভূতি এই দেশটাকে শাসন করা এবং আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের সবার উপর প্রভুত্ব অর্জন করবে বর্ষবর্তী দেশ। সেই জন্যই তারেক রহমানের উপর অত্যাচার হয়। একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে। একটার পর একটা ব্যাংক নিয়ে নেওয়া হচ্ছে। সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য 2,500 কোটি টাকা দিচ্ছে, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবে, কিছু ঘটাবে, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আর 2,000 কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনা একবার ডান হাত মাহমুদ হক খালিদ, তিনি বিদেশ থেকে হয় ইন্ডিয়ায় আছেন অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছে, উদ্বোধন করেছেন কালকে। হাও, কিভাবে সম্ভব? এইটা হচ্ছে এই যে লুটের টাকা আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা তারেক রহমান করেছে। তো আপনি 15 বছর 16 বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি। বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী, অথচ আপনি সঞ্চার কণ্ঠে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে উৎসাহ দিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছে, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি, মেনে নিয়েছে। এটাই হলো বিএনপি। আর হাসিনার বিরুদ্ধে ঘুরে থাক, তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিস্তার নাই। আর সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত নদীর ধারে, খালের ধারে, আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে। এই পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপি। বন্ধুরা আমার, আমি দেখছিলাম জাতীয় পার্টি মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি কি নাম, উনি বলছেন যে বিএনপি এখন জাতীয় পার্টির দায় দিতে হবে। বিএনপি ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায়ের কথা বলছেন? সেখানে আপনার নুরুল হক নুরুল ডাকসুর সাবেক বিপি একটি অফিস, সেই কার্যালয়ের মধ্যে আপনাকে আক্রমণ করা হয়, আক্রমণ করা। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে গোলমাল, কিন্তু পরে তাকে যে আঘাত করছে, সেই কি লাল শার্টটা হলুদ শার্ট পরা লোকটা, সেটা কে? যে কেউ যে কারোর বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পথ। যারা রাজনীতি করছেন তো বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে বিএনপি সেখানে সমালোচনা করবে। তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি দায়িত্ব নেবেন আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল?
যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাকির গুম হয়, ছাত্র নেতারা, যুব নেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন 2014 নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাবনা করতে করতে আপনারা গেলেন। আপনার 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় 45 জন প্রার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুন সেটা চায়নি, সেই প্রমাণ আবার করে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো। সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে?